দেখতে গোলাপি, নাদুস নুদুস, হাসি খুশি মুখের জিভটা। জি, আমি হিপোপটেমাসের কথাই বলছি। এটা কিন্তু আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের তালিকার একদম উপরের দিকে রয়েছে। একটি প্রাণী যার ওজন একটা ছোট গাড়ির সমান, মুখ খুললে 180 ডিগ্রি পর্যন্ত চড়া হয়, আর যার গায়ের ঘাম দেখতে গোলাপি রঙের। আজ আমরা কথা বলবো হিপ্পোপটেমাস বা জলহস্তিকে নিয়ে। সংক্ষেপে তাকে হিপ্পো ডাকা হয়। হিপ্পোপটেমাস প্রতি বছর সিংহ, কুমির, এমনকি হাঙ্গরের চেয়েও বেশি মানুষকে হত্যা করে। হিপ্পোপটেমাস গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ নদীর ঘোড়া। সুঠাম দেহের ঘোড়া এই তুলনায় আপত্তি জানাবে নিশ্চয়, কিন্তু আপনি জানেন কি এরা ঘোড়ার চেয়েও 1000 গুণে শক্তিশালী। প্রকৃতির ওয়াটার বুলডোজার বলা হয় এই প্রাণীকে। পুরুষ জলহস্তিদের ওজন গড়ে 1.5 টন হয়ে থাকে এবং মেয়েদের হয় এর অর্ধেক। এদের গতি পানিতে ঘন্টায় 8 কিলোমিটার, আর ডাঙায় 30 সেকেন্ডের মাঝে একজন মানুষকে ছাড়িয়ে যেতে পারে। জলহস্তির আয়ু প্রায় 40 থেকে 50 বছর হয়ে থাকে। এরা পানিতেই জন্মায়। মায়েরা পানির নিচে বাচ্চাকে দুধ খাওয়ান। হিপ্পোরা নাক, চোখ, কান ডুবিয়ে পুরো দিন নদীতে কাটায়। কেবল রাতেই ডাঙায় উঠে ঘাস খায়। ঘাস খাওয়া একটা প্রাণী কেন এত ভয়ঙ্কর? কারণ হিপ্পোরা ভীষণ টেরিটোরিয়াল। নিজের এলাকা, নিজের জলাশয়ে কোনো আগন্তুক দেখলে সে হামলে পড়ে। শুনে চমকে যাবেন যে বিশাল শক্তির এই জলহস্তিরা সামান্য রোদ সহ্য করতে পারে না। গোলাপি ঘামের মতো দেখতে হিপ্পোর গায়ে লালচে গোলাপি তরল দেখা যায়। এটা রক্ত নয়, বরং প্রাকৃতিক সানস্ক্রিন, যা তাদের ত্বককে রোদ ও ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা দেয়। এদের 50 সেন্টিমিটার লম্বা ক্যানাইন দাঁত প্রতি বছর বাড়ে, আর এগুলো হীরের চেয়েও বেশি শক্ত। হিপ্পো আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক স্তন্যপায়ী প্রাণী। এরা কুমিরকে চোয়াল দিয়ে 2 ভাগ করে ফেলতে পারে, বিশাল আকার নৌকা উল্টে দিতে পারে, এমনকি সিংহকেও আক্রমণ করতে পারে। প্রাচীন মিশরে হিপ্পোকে দেবী তাওয়ারেত হিসেবে পূজা করা হতো। এই দেবী ছিলেন গর্ভবতী নারীদের রক্ষাকারী, অথচ এই ফারাওরাই হিপ্পো শিকারকে বীরত্বের প্রতীক বলে মনে করত। আজও আফ্রিকার কিছু গোত্র হিপ্পোর দাঁতকে জাদুকরি মনে করে, যদিও এটি সংগ্রহ করা আইনত নিষিদ্ধ। দুঃখের বিষয় হলো হুমকিতে রয়েছে নীল নদের দানব এই বন্যপ্রাণী। বাণিজ্য ও আবাসন সমস্যার কারণে হিপ্পোর সংখ্যা গত 10 বছরে 20 ভাগ কমে এসেছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এই প্রাণীকে বিলুপ্তপ্রায় প্রাণীদের তালিকাভুক্ত করেছে। কিন্তু ভালো খবর হলো জাম্বিয়া ও তানজানিয়ায় সংরক্ষণ প্রকল্পের ফলে কিছু অঞ্চলে তাদের সংখ্যা বাড়ছে। হিপ্পো নদীর ইকোসিস্টেমের চাবিকাঠি। তাদের মল নদীতে পুষ্টি সরবরাহ করে, যা মাছ ও উদ্ভিদের জন্য জরুরি। তাই আসুন আমরা সবাই হিপ্পো সংরক্ষণ নিয়ে সচেতন হই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন বাটনটি ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিও সম্পর্কে জানতে ভুলবেন না।